টার্গেট বলে কিছু নেই। দখল করতে গেলে বিজেপি অনেক জিনিসই অনেক বছর আগে দখল করতে পারত। যত কাণ্ড জানো যাদবপুরে, যাদবপুর আছে সেই যাদবপুরেই বাম জামানা পেরিয়ে তৃণমূল জামানা পেরিয়ে গেরুয়া জামানাতেও আমরা দেখছি যে অশান্ত যাদবপুর। রাত পেরিয়ে সকাল দুপুর অশান্তি থামছে না যাদবপুরে। সেই আবারও অশান্তির ছবি লক্ষ্য করা গেল। পুলিশের সঙ্গে তুমুল বচসা এবং একটা সময় আমরা দেখলাম যে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা এবিভিপির। গতকাল রাতে যে ঘটনা, যাকে কেন্দ্র করে আজকে দুপক্ষের মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করেও আজ সেই অশান্তি রণক্ষেত্র পরিস্থিতি। অর্থাৎ যাদবপুর আছে, যাদবপুরেও কেন যাদবপুর শান্ত হচ্ছে না, বারবার করে এই প্রশ্নই উঠে আসছে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছে আমাদের সঙ্গে। নান্টু, যত কাণ্ড যাদবপুরে। দেখে একেবারেই গতকাল রাতে দেখা যায় যে একেবারে রণক্ষেত্র চেহারা হয়ে ওঠে এবং ঠিক গতকালের রাতের পর আজ সকালেও কিন্তু দেখা যায় যে একের পর এক খণ্ডযুদ্ধ কিন্তু তৈরি হয়। একদিকে আজকে দুটি মিছিল ছিল, একদিকে হলো এবিভিপি তরফ থেকে গোলপার্ক থেকে মিছিল, তারা যাদবপুর আসার কথা। অন্যদিকে যারা এসএফআই, ডিএফআই এবং বাম ছাত্র সংগঠন যারা এবং তার পাশাপাশি যাদবপুরের সাধারণ মানুষ, তাদের যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর ইউনিভার্সিটি যাওয়ার কথা। কিন্তু দেখা যায় যে এই যে যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড, সেখানে অর্থাৎ এই রাস্তার ওপরেই কিন্তু দীর্ঘক্ষণ বাম ছাত্র সংগঠন তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। এবং যখন তাদের কাছে খবর আসে যে এবিভিপির তরফ থেকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে যাদবপুর ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছে, তারা তখনই ছাত্র সংগঠন অর্থাৎ বাম ছাত্র সংগঠন তারাও কিন্তু এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে যাদবপুর ইউনিভার্সিটির দিকে তারাও কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ চেহারা নেয়। একেবারে পুলিশের সাথে ধস্তাধস্তি, হাতাহাতি পর্যন্ত পৌঁছয় এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীও কিন্তু এখানে একদিকে যেমন রয়েছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এখানে রয়েছে দেবাঞ্জন রয়েছে, তার সঙ্গে একবার কথা বলি। যে দেবাঞ্জন, দেখা যাচ্ছে যে যত কাণ্ড যাদবপুরে, যাদবপুর ইউনিভার্সিটিতে বারবার এরকম ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ঘৃণার আবহ তৈরি করবার চেষ্টা বহু দিন ধরেই বিজেপি করছে এবং এর আগের সরকারের সময় বিজেপি এটা করতো, তৃণমূল এতে তা দিত আরও বেশি করে। আর এখন সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভেতরে আগুন লাগানো, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা। বিজেপির বিধায়িকা, যাদবপুরের বিধায়িকা, তার নেতৃত্বে, তার প্ল্যানিংয়ের ভিত্তিতে গতকাল রাতে এই ঘটনা হয়েছে। নাহলে ওনার এখানে থাকবার কোনো মানে আছে নাকি? সারা রাত উনি এখানে কী করছিলেন? উনি তো যাদবপুরের এমএলএ, ক্যাম্পাসটা তো কসবা কনস্টিটুয়েন্সিতে পড়ে, উনি সেখানে কি করতে গিয়েছিলেন? এক, দুই হচ্ছে যে ওনাকে তো কোনো শিক্ষা বিষয়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়নি বলেই জানি আমি, তাহলে লেখাপড়ার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। তাহলে উনি সারা রাত এখানে কোন তাণ্ডবটা করেছিলেন? আমি স্পষ্ট বলছি, গুন্ডাদের মোবিলাইজ করার কাজ, গুন্ডাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে ভেতরে পাঠানোর কাজ, বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন, ঋষি অরবিন্দর নামে যে ভবন, সেই ভবনে আগুন লাগানো, ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা, এই সবটাই ওই সর্বরী মুখার্জির মস্তিষ্ক প্রসূত এবং পুলিশকে নিষ্ক্রিয় রাখার কাজও কাল সারা রাত ধরে উনি করেছেন। এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যদি রাজনীতি করতে চায় তাহলে তারাও প্রতিবাদ করবে। তো ইউনিভার্সিটিতে লেখাপড়া হবে, ছাত্র রাজনীতি, যে ছাত্র রাজনীতি মানে স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছে, যে ছাত্র রাজনীতি শিক্ষা সংস্কার আন্দোলনকে, সমাজ সংস্কার আন্দোলনকে পুষ্ট করেছে, ছেলেমেয়েরা সেই ছাত্র রাজনীতির অংশ হতে পারবে না? তাহলে কি করবে? ক্যাম্পাসে গিয়ে বাদরামি করবে এবিভিপির মতন? এবিভিপির মতন ক্যাম্পাসে গিয়ে ক্যাম্পাসের জিনিসপত্র ভাঙচুর করবে, ছাত্রছাত্রীদের খুন করবার চেষ্টা করবে? এইটা করবে ক্যাম্পাসে গিয়ে ছেলেমেয়েরা? এবিভিপি ক্যাম্পাস থেকে রিজেক্টেড, গোটা বাংলার ক্যাম্পাস থেকে এবিভিপি রিজেক্টেড অলরেডি। সেই রাগ থেকে, সেই রিজেকশনের রাগ থেকে, প্রতিহিংসা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই ধরনের গন্ডগোল পাকানোর চেষ্টা করবে। তোমরা কি অবস্থান তুললে? অর্থাৎ প্রতিহিংসার রাজনীতি এবং সেক্ষেত্রে অভিযোগের তীর বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, যিনি গতকাল রাতেও ছুটে গিয়েছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ। পাল্টা তার কি বক্তব্য শুনবো। অনেক কষ্টে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার মানুষ নিয়ে এসেছে, অনেক সাধনার ফল। আমরা কোনোভাবে দেশ বিরোধী স্লোগান দিতে দেব না যাদবপুরে। আমরা কিছুতেই রাষ্ট্র বিরোধী কথা বলতে দেব না। রাষ্ট্র সর্বোপরি, সবার আগে দেশ। তাই যে জাতীয় স্লোগান লেখা থাকছে যাদবপুরে, যে জাতীয় নোংরা দেশ বিরোধী স্লোগান, টুকরে টুকরে গ্যাং,
অভিযোগ পাল্টা অভিযোগ করছে। তবে অভিযোগের পরও আমরা দেখলাম যে গতকাল রাতে যেমন উত্তপ্ত হয়েছিল যাদবপুর, আজ সকাল এবং আজ এখনো কিন্তু সেই রেশ রয়েছে। আজ সকালে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে নজর। এবিভিপির কর্মী সমর্থকরা যখন এই গেটের বাইরে অর্থাৎ রাস্তার উপরে যখন প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন, ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রয়েছে, সেই সময় একসময় দেখা গেল যে তারা এই গেট বেয়ে একসময় উপরে উঠছেন, গেট ধরে ঝাঁকাচ্ছেন এবং কার্যত কিন্তু দেখা গেল যে এই গেট ভাঙার একটা চেষ্টা চলছে, প্রচন্ড জোরে তারা গেট ঝাঁকাচ্ছেন। আর সেই সময় হঠাৎ গেটের ওই প্রান্তে দেখা গেল যে একটা গোল রিংয়ের মতন জিনিস কার্যত উড়ে এলো। কি এলো? এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফলকটা রয়েছে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নামের যে ফলক, সেই ফলকের বাইরে এইখানে একটা বিশেষ ধরনের শতদল আঁকা ছিল, যেটা জানা যাচ্ছে যে নন্দলাল বসুর আঁকা এই গোটা বিষয়টা, সেই জিনিসটাই কিন্তু কার্যত উড়ে ভেতরে চলে গেছিল। দেখতেই পাচ্ছেন যে এই যে এইখানে যে আরেকটা ফলক রয়েছে, সেই ফলকটা দেখা যাচ্ছে, তার পাশে এই যে এরকম শতদলের মতন অর্থাৎ সেই শতদল বলা হয় এটাকে, এইরকম ভাবে যে আঁকাটা রয়েছে এই জিনিসটা, এই অংশটা প্রবল ঝাঁকান, যখন গেট ধরে ঝাঁকুনি চলছে সেই সময় হঠাৎ দেখা গেল যে গেটের যে ভেতরের যে অংশ, সেই ভেতরে যখন সবাই দাঁড়িয়ে রয়েছে সেই সময় তাদের দিকে ওই এইখানে যে আরেকটা গেটের যে আরেকটা দরজায় যে এই ফলকের যে বাইরের অংশটা, সেই বাইরের অংশটা বা এই গেটের বাইরের থেকে একবারে উড়ে ভেতরের দিকে চলে যায়। এবং সেই সময় কিন্তু কার্যত রীতিমতো আক্রোশের স্টুডেন্টরা চিৎকার করে ওঠে। তাদের বক্তব্য ছিল যে এইভাবে বিশ্ববিদ্যালয়ের জিনিস নষ্ট করা হচ্ছে, কেন নষ্ট করা হচ্ছে, সেই অভিযোগে কিন্তু কার্যত রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে তারা। ফলে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম রয়েছে 4 নম্বর গেটে বা বাইরে যে এমব্লেম রয়েছে অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে, সেখানে এই 4 নম্বর গেটের বাইরে এক জায়গায় এই এমব্লেমের বাইরে যে শতদল আঁকা ছিল সেই জিনিসটা এই মুহূর্তে নেই। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে এই যে এমব্লেমটা দেখা যাচ্ছে, সেই এমব্লেমটার মধ্যে এখানে বাইরে এই অংশটা রয়েছে, কিন্তু অন্য দরজায় এই অংশটা নেই। ফলে সেই অংশটাই কিন্তু কার্যত প্রবল, যখন দরজা ধরে ঝাঁকুনি চলছে, বাইরের দিকে প্রবল উত্তেজনা, ভেতরেও প্রবল উত্তেজনা, সেই সময় হঠাৎ দেখা যায় যে এই অংশটা বাইরে থেকে উড়ে একেবারে ভেতরে যায়। সিকিউরিটি তারা সেটা নিয়ে এই মুহূর্তে ভেতরে রেখে দিয়েছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। গতকাল রাতে ফেরসুর জিবি শুরু হচ্ছে এবং ঠিক সে সময় আমরা দেখলাম যে দুপক্ষের মধ্যে তুমুল বচসা, হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান, একদিকে এসএফআই অন্যদিকে এবিভিপি, এবং সেই রেশ আজ সকাল গড়িয়ে দুপুর এবং এখনো রয়েছে, এবং তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেক্ষেত্রে দুপক্ষের কি বক্তব্য শুনবো। এবিভিপি কে আটকাতে পারছে না, বিজেপির মিছিল ওখান থেকে শুরু হয়ে গেছে, এইখানে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় এবিভি মিছিল আটকা। আসলে সমস্যাটা যাদবপুর অথবা জেএনইউর নয়, পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেম। এখানে কম পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন, গরিব কৃষক শ্রমিক পরিবারের ছেলেমেয়েরাও পিএইচডি করতে পারেন, আইএএস আইপিএস হতে পারেন, গবেষক হতে পারেন। এই রকম পরিসর যত থাকবে তত বিজেপির যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। আর মানুষ যদি মস্তিষ্ক ব্যবহার করা শুরু করে, তাহলে যাদের দিমাগ নেই, এবিভিপির অন্ধভক্তরা, বিজেপির অন্ধভক্তরা, তাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। তাই এই আক্রমণটা সার্বিকভাবে পাবলিক এডুকেশন সিস্টেমের ওপর। 15 বছর ধরে তো এরকম হতো, আমরা অভ্যস্ত আছি। আমরা আসতাম আর পিজন ভ্যানে পুলিশ তুলে নিয়ে যেত। নতুন কিছু না, ওনারাও জানেন, আমরাও জানি। T20 ম্যাচ খেলতে আমরা পারি। কিভাবে যাবেন? এভাবেই যাবো, যেভাবে এতদূর এগিয়ে এলাম সেভাবেই যাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেখানে এইভাবে বিক্ষোভ এবং তার সঙ্গে ডিম থেরাপি। রাজ্যে পাল্লা বদলের পর থেকে আমরা ডিম থেরাপি দেখেছি তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে, আর এবার সেই ডিম থেরাপি চললো যাদবপুরেও। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? নান্টু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, প্রতিনিধি নান্টু। তাহলে এই মুহূর্তে দুপক্ষের অবস্থান ঠিক কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এবিভিপি তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির সামনে তাদের যে বিক্ষোভ ছিল সেখান থেকে তারা বেরিয়ে গিয়েছেন, এবং এই 8বিতে এই যে রাস্তার উপরে যে বিক্ষোভ চলছিল এতক্ষণে বাম ছাত্র সংগঠনদের, তাদেরও কিন্তু এই অবস্থান বিক্ষোভ তারা তুলে নিয়েছেন এবং এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল কিন্তু শুরু হয়েছে। তবে যেটা দেবাঞ্জন
তিনি যেটা জানাচ্ছিলেন যে আপাতত তারা অবস্থান তুলে নিয়েছেন এবং আগামীতে বড় আন্দোলনের কর্মসূচি তারা নিচ্ছেন। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেই ঘটনার রেশ কিন্তু এখনই থামছে না। আগামী দিনে আরও বড় আন্দোলনের পরিকল্পনা তাদের রয়েছে, এমনটাই কিন্তু জানালেন। তবে বলা যেতে পারে যে এই মুহূর্তে যে অবস্থান, অর্থাৎ দুপক্ষেরই, একদিকে এবিভিপি, অন্যদিকে বাম ছাত্র সংগঠনদের, তাদের প্রত্যেকের কিন্তু এই বিক্ষোভ এবং অবস্থান সেটা কিন্তু শেষ হলো। নজর রাখো, ধন্যবাদ। আর এই পুরো বিষয় নিয়ে আমরা বক্তব্য শোনাবো অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রীর বক্তব্য, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো এবং বাম নেতা সৃজনের বক্তব্য শোনাবো। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না, ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। বারবার করে বিজেপির বিরুদ্ধে ওঠে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনাদের মূল টার্গেট, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা এতদিন পারেন না, মূল টার্গেট বলে কিছু নেই। দখল করতে গেলে বিজেপি অনেক জিনিসই অনেক বছর আগে দখল করতে পারত। 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারটা থাকতো না। ওই ধরনের প্রতিহিংসার রাজনীতি বিজেপি করেনি। অনেকে তো অনেক দাবি করেছিলেন 356, 355 বিশেষ এক নেতার গ্রেপ্তারি করতে হয়েছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, মানুষের উপরে আমাদের আস্থা আছে, মানুষ মানুষের কাজ করে দেবেন। যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানিয়ে দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। জিবি মিটিং নিয়ে দুপক্ষের এই বচসা, গন্ডগোল, রণক্ষেত্র এবং তা নিয়ে যাদবপুরের উপাচার্যের তার কি বক্তব্য? তার বক্তব্য হচ্ছে বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে পুলিশ কাঙ্ক্ষিত নয়, তবে এই ধরনের ঘটনা হলে সে কথা কিন্তু মাথায় আসে এবং সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই বিষয়টি উল্লেখ করেন তিনি। আর কি বলেন শুনুন। ইউনিভার্সিটি আওয়ার শেষ হয়ে যাচ্ছে, নাইট ক্লাস যাদের রয়েছে তারা রয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাকি স্টুডেন্টরা ইউনিভার্সিটির মধ্যে থাকছে কেন? এটা সবসময় আমি যখন রেজিস্ট্রার ছিলাম আমার একটা স্ট্রিক্ট সার্কুলার ছিল যে সন্ধ্যে 7টা না 8টা তার মধ্যে কিন্তু ক্যাম্পাস খালি হয়ে যাবে, এক্সেপ্ট দোজ স্টুডেন্টস যারা নাইটে ক্লাস করবে। অনেক দিন সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল। তারপর আমি আবার রেজিস্ট্রারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দেখলাম যে ওটা আস্তে আস্তে ওটা রিল্যাক্সেশন হয়ে গেল এবং সবাই আবার থাকছে। এই জায়গাটা আমাদের একটু হয়তো নিয়মানুবর্তিতা, আমাদের কিছু স্টেপ নেওয়া দরকার যাতে এই জাতীয় ঘটনাগুলো না হয়। এই জন্য রাত্রিবেলা সবার থাকা, ক্যাম্পাসে ঘুরে বেড়ানো এটা কখনোই কাম্য নয়। এটা আমি দেখছি যাতে এই ঘটনাটা যাতে না ঘটে। ফেটসু একটা জিবি করছিল সেটা শুনেছিলাম, সেখানে বোধহয় এবিভিপি কিছু অবজেকশন জানিয়েছিল, সেখান থেকে বেসিক্যালি কথা কাটাকাটি এবং তারপর ঘটনাটা সূত্রপাত এবং তারপরে একবার শান্তও হয়ে গিয়েছিল, তারপরে আবার মব ভায়োলেন্স হয়েছে। তো গোটা ঘটনাটাই খুব আনডিজায়ারেবল, অনভিপ্রেত, একদমই কাঙ্ক্ষিত নয়। এই ক্যাম্পাস সিকিউরিটিটা বজায় রাখা, ক্যাম্পাসে যারা স্টুডেন্ট তারা যাতে ক্যাম্পাসে ইনসিকিউর ফিল না করে, সে হোয়াট এভার তাদের তাদের পলিটিক্যাল এফিলিয়েশন থাকুক না কেন, তারা বামপন্থী হোক, ডানপন্থী হোক, যে পন্থী হোক না কেন। ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে, ক্যাম্পাসে ট্রেন্ড যারা প্রফেশনাল রিটায়ার্ড পার্সোনেল তারাও এই মুহূর্তে রয়েছেন। তা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটছে, আটকানো কেন যাচ্ছে না? কালকে আমার সাথে যখন আমি ফার্স্ট জেনেছি, আমি এখানকার যে সিকিউরিটি হেড আছে তাকে বলেছি রাজ্য সৈনিক বোর্ডের যারা রয়েছেন যারা অনেক ট্রেন্ড তাদেরকে যেন ডিপ্লয় করা হয় এবং এই জাতীয় ঘটনাটা যাতে আর কোনো খারাপ দিকে যাতে যাতে টার্ন না করে। তো সেটা আমার একদম স্পেসিফিক কিন্তু ডিরেক্টিভ ছিল যে সিকিউরিটি হেড। তা সত্ত্বেও সেটা কেন ঘটলো, রাজ্য সৈনিক বোর্ডের আজকে অন্তত 30 জন, সেটা হাইকোর্টের নির্দেশেই সেটা হয়েছে। কেন ঘটেছে, উস্কানিটা কোন দিক থেকে ছিল,
এটা কি অত্যন্ত কোনো প্ল্যান্ড কোনো কিনা ঘটনা কিনা, কোনটাই দেখতে হবে। যাদবপুরের সংঘর্ষ এর জল গড়ালো কলকাতা হাইকোর্টে। দ্রুত শুনানির আবেদন জানিয়ে মামলা দায়ের করেন এক আইনজীবী। কারণ গতকাল রাতে বাম এবং এবিভিপির সংঘর্ষ এবং যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের ছবি নেয় যাদবপুর। মামলা দায়ের কলকাতা হাইকোর্টের, তবে দ্রুত শুনানির যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।